আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয়, ফিতনা ছড়ায় আসলে কারা? বক্তা, অনুসারী, নাকি নীরব নেতৃত্ব? আমরা প্রায় দেখি একটি বক্তব্য, একটি ভিডিও কিংবা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমাজে তর্ক বিতর্ক শুরু হয়। এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে, কেউ কাউকে পথভ্রষ্ট বলছে, কেউ আবার কাউকে বিভ্রান্তকারী বলছে। কিন্তু প্রশ্ন হলো, এসব ফিতনার জন্য আসলে দায়ী কে? প্রথমত, কিছু বক্তা আছেন যারা আবেগের বশে বা জনপ্রিয়তা অর্জনের আশায় এমন কিছু কথা বলে ফেলেন যা সমাজে বিভেদের সৃষ্টি করে। একটি মঞ্চের বক্তব্য কখনো কখনো হাজার মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি জন্ম দেয়। দ্বিতীয়ত, রয়েছে অন্ধ অনুসারী। অনেক সময় তারা যাচাই বাছাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়, কটূক্তি করে এবং মতভেদকে শত্রুতায় রূপ দেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যারা সমস্যার সমাধান করার ক্ষমতা রাখেন, যাদের একটি উদ্যোগ অনেক বিভ্রান্তির অবসান ঘটাতে পারে, তাদের নীরবতা কি কোনোভাবেই এই সংকটকে আরো গভীর করে না? মতভেদ থাকতেই পারে, কিন্তু মতভেদ যখন আলোচনা ছেড়ে অপবাদ, বিভক্তি ও পারস্পরিক বিদ্বেষে রূপ নেয়, তখন ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। ফিতনা কখনো একজনের হাতে তৈরি হয় না, কখনো তা উস্কানিতে, কখনো অন্ধ অনুসরণে, আবার কখনো নীরবতার আড়ালে বড় হয়ে ওঠে। আজকের প্রশ্ন শুধু এটুকুই, আমরা কি ফিতনার অংশ হব নাকি সমাধানের পথ খুঁজব? আপনার মতামত কমেন্টেই জানান। সঙ্গে থাকুন লাইভ টকের সঙ্গে। আল্লাহ হাফেজ।